Hello and welcome to Masum Fitness YouTube channel. আশা করি সবাই ভালো আছেন, ভালোর সাথে আছেন এবং নিশ্চয়ই ভালো থাকার চেষ্টা করছেন। ওকে, সো এটি আমার সেকেন্ড ভিডিও এবং এই সেকেন্ড ভিডিও থেকে আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার যা আপনার জানা উচিত। ইয়েস, যেসব প্রশ্নের আনসার গুলো জানবো সেসব প্রশ্নগুলো হচ্ছে: আপনি কি আন্ডারওয়েট? আপনি কি ওভারওয়েট? আপনি কি জানেন কত থেকে কত ওজন রাখা উচিত আপনার? আপনি কি জানেন আপনার কত ওজন বাড়ানো উচিত? আপনি কি জানেন আপনার ওজন কতটুকু কমানো উচিত? ইয়েস, সকল প্রশ্নের আনসার পাবেন এই ভিডিও থেকে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, কজ একটু স্কিপ করলেই আপনার হয়তো বা ক্যালকুলেট করতে, প্রশ্নের আনসার জানতে প্রবলেম হতে পারে বা সঠিক আনসারটা নাও পেতে পারেন। ওকে, সো চলুন জানা যাক কিভাবে আমরা এইসব প্রশ্নের আনসার জানবো। সো আমরা এইসব প্রশ্নের আনসার জানার জন্য যে সিস্টেমটা ফলো করবো তার নাম হচ্ছে BMI, ইটস কল্ড বডি মাস ইনডেক্স, যার মাধ্যমে আমরা জানবো আমাদের কত থেকে কত ওজন রাখা উচিত, আমি কি আন্ডারওয়েট কিনা ওভারওয়েট কিনা। এন্ড BMI হাইটের উপর ডিপেন্ড করে, অর্থাৎ হাইটের উপর ডিপেন্ড করে বের করা হয় যে এই হাইটের জন্য আমার কত ওয়েট রাখা উচিত। সো ইটস ডিপেন্ড অন হাইট। সো আপনাকে আপনার হাইট জানা উচিত, আপনাকে জানতেই হবে এবং আপনার ওয়েটও জানতে হবে ক্যালকুলেট করার জন্য। ওকে, সো আমরা জেনে নিলাম কি কি আমাদের জানা উচিত, এবং আমাদের জানতে হবে যে ক্যালকুলেট করার পর যে আনসার আসবে, আনসার যদি 18.5 এর নিচে হয়, বিলো 18.5, তাহলে আন্ডারওয়েট, এবং 18.5 টু 24.9 এর মধ্যে থাকে তাহলে ইটস নরমাল, এন্ড 25 থেকে যদি 29.9 এর মধ্যে হয় তাহলে ইটস ওভারওয়েট। দ্যাট মিন্স রেজাল্ট আসলে আপনি ওভারওয়েট, এবং আপনার যদি রেজাল্ট 29.9 এর উপরে আসে অর 30 এর উপরে আসে, দ্যাটস কল অবভিয়াস, দ্যাটস মিন মোর দেন ওভারওয়েট। কিভাবে ক্যালকুলেশন করব জানা যাক। এট ফার্স্ট আমি বলে নিয়েছিলাম যে আপনাকে জানতে হবে আপনার হাইট এন্ড ওয়েট। ওকে, যেমন ধরুন আমার হাইট 5 ফিট 8 ইঞ্চ। ওকে, দ্যাট মিন আমি যদি আমাকে সম্পূর্ণটাকে ইঞ্চিতে নিতে হবে, সো আমি টোটাল 68 ইঞ্চ, কজ আমরা জানি যে 1 ফিট ইজ ইকুয়াল টু 12 ইঞ্চ। So 5 into 12 is equal to 60 plus 8, so it's called 68 inch, এবং আমাকে ইঞ্চিকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, কজ ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাকে মিটার ইউজ করতে হবে। ওকে, সো কিভাবে মিটার ইউজ করব, আমরা জানি যে 1 inch is equal to 0.02054 মিটার। সো আমি যদি 68 into 0.0254 দিয়ে গুণ করি তাহলে আনসারটা আসে মেবি 1.7272 মিটার। ওকে, সো আমাকে কি করতে হবে, আমি জানি যে আমার ওজন 70 কেজি, সো 70 কেজি কে আমি ভাগ দেব, 70 কে আমি ভাগ দেব 1.7272 মিটার দিয়ে। আপনারা স্ক্রিনে ক্যালকুলেশনটি দেখতে পাচ্ছেন। সো একটা রেজাল্ট আসছে, দেন আবার একে ভাগ দেব 1.7272 দিয়ে। ওকে, দেন মেবি আনসারটা 23 পয়েন্ট সামথিং আসছে। তো আমরা জানি যে রেজাল্ট যদি 18.5 এর নিচে হয় তাহলে আন্ডারওয়েট, এবং 18.5 থেকে শুরু করে 24.9 আসে তাহলে সেটি হচ্ছে নরমাল। সো ইটস, ইউ ক্যান টেক ইট 23, ইটস বিটুইন 18.5 and 24.9, সো ইটস নরমাল। আর যদি আমার যদি রেজাল্টটা 25 এর উপরে আসতো, না 25 to 29.9 এর মধ্যে আসতো তাহলে আমি ওভারওয়েট। ওকে, আর যদি এর বেশি আসে তাহলে আমি অবভিয়াস মোর দেন ওভারওয়েট। ওকে, সো আমরা জেনে গেছি যে কিভাবে ক্যালকুলেট করতে হবে। সো আপনিও নিশ্চয়ই আপনার ওজন জানেন এবং হাইট জানেন, তো হাইটকে মিটারে কনভার্ট করুন, দেন এইভাবে ক্যালকুলেশন করুন এবং জেনে যান আপনার ওজন কি ঠিক আছে কিনা। সো এই পদ্ধতি যদি আপনি বের করতে না পারেন তার জন্য রয়েছে সলিউশন। যদি আপনার কাছে ইন্টারনেট থাকে, জাস্ট ভিজিট আ লিংক, দেন ইউ উইল সি আ ওয়েবসাইট, দেন যেখানে আপনি শুধু আপনার ইনপুট দিবেন, আপনার ফিট এন্ড আপনি কত ফিট কত ইঞ্চ, এবং ওজন লিখতে হবে, বাট আপনার ওজনটা ইনপুট দিতে হবে পাউন্ডে। সো আপনি কিভাবে পাউন্ডে জানবেন, আপনি কিভাবে আপনার ইঞ্চিকে পাউন্ডে কনভার্ট করবেন, তা আমরা চলুন দেখে আসি কম্পিউটার স্ক্রিন থেকে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। এই ওয়েবসাইটের লিংকটি ডেসক্রিপশনে দেওয়া আছে একটি বিটি লিংক আকারে, এবং লেখা আছে অ্যাডাল্ট BMI ক্যালকুলেটর। জাস্ট ওটার সামনের লিংকটা ক্লিক করুন এবং আপনি ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, এটি হচ্ছে একটি গভর্নমেন্ট সাইট USA। ওকে, এই সাইটে যারা দিচ্ছে হচ্ছে কি আপনি অতি সহজেই ক্যালকুলেশন করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার BMI টা বের করে ফেলতে পারবেন। লাইক আমার
feet 8 inches. ওকে, আমি পাউন্ড লিখলাম। সো আমি জানি যে আমি কত কেজি, বাট আমি পাউন্ডে জানি না, সেক্ষেত্রে কি করব, আমি দেখব কেজি টু পাউন্ড ক্যালকুলেশন। ওকে, যদি লিখি সাথে সাথে আসবে এখানে। সো আমি লিখবো যে আমি ধরুন আমি 70 কেজি আমার বর্তমান ওয়েট। ওকে, কিলোগ্রাম। সো 154.324 কপিড। দেন আমি যদি এখানে পাউন্ডে দেই রেজাল্টটা ক্যালকুলেট করে, তাহলে দেখতে পাচ্ছেন যে for the information you entered, height 5 feet 8 inch, weight 154.32 pounds. Okay, your BMI is 23.5 and it's indicating your weight is in the normal category. এবং এখানে দেখিয়ে দিয়েছে যে আমার 18.5 থেকে 24.9 এর মধ্যে আছে, it's normal। এবং তারা আমাকে টিপস হিসেবে দিয়ে দিয়েছে for your height a normal weight range would be from 122 to 164 pounds. So আমাকে তারা বলছে যে আমার হাইট অনুযায়ী আমাকে 122 থেকে 164 পাউন্ডস মেইনটেইন করতে ওয়েট। ওকে, এবং আমি বলবো যে এটি কাদের জন্য, যাদের এই ক্যালকুলেশনটা শুধু তাদের জন্য যাদের এজ 20 বা 20 এর উপরে। আমি যে রিক্যালকুলেট বিএমআই লিখি, এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ দিস ক্যালকুলেটর ফর অ্যাডাল্টস, ওকে, 20 years old and older, and for children and teens যাদের বয়স 90 years old, use this BMI calculator for children and teens। এখানে ক্লিক করব, দেন আরেকটি সাইট চলে আসবে। এখান থেকে আমরা যারা 20 বছরের নিচে তারা ক্যালকুলেট করে বের করব। ওকে, এন্ড বডি মাস ইনডেক্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান, এই লিংকটা আমি দিয়ে দিয়েছি। এখান থেকে আপনি বিভিন্ন about BMI for adults, BMI for children and teens ক্লিক করে এবং এদের সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, এখান থেকে জানতে পারবেন। ওকে, এবং আপনি এই সাইট থেকেও ক্যালকুলেশন করতে পারবেন। এটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্টস অফ হেলথ এন্ড হিউম্যান সার্ভিসের সাইট। দেখতেই পাচ্ছেন লিংকটা হচ্ছে nhlbi.nih.gov। এটাও গভর্নমেন্ট সাইট। সেম আমরা দেখতে পাচ্ছিলাম যে এটাও গভর্নমেন্ট সাইট। ওকে, সো ইটস সেফ। এখানে কোনো ভুল তথ্য আপনাকে দেবে না, এটা নিশ্চিত থাকুন। ক্যালকুলেট ইউর বডি মাস ইনডেক্স, সেম আমি যদি লিখি, আমি আর লেখা ছিল এখানে যে ধরুন 5 feet 8 inch এবং 154.324 পাউন্ড, আমি কমপ্লিট বিএমআই দিই 23.5, সেম রেজাল্ট আসবে। বাট এখানে আমাকে কোনো টিপস আকারে দিবে না যে আমার কত থেকে কত পাউন্ড দরকার, আর আমার বিএমআই কি নরমাল বা ওভারওয়েট বা আন্ডারওয়েট কিনা। জাস্ট এখানে লিখে দিয়েছে আন্ডারওয়েট হলে এত, নরমাল ওয়েট হলে এত এবং ওভারওয়েট হলে এত, অবিস হলে এত। ওকে, সো আপনিও আপনার বিএমআই ক্যালকুলেট করে যে রেজাল্টটি পাবেন সেই রেজাল্টটি নিচে কমেন্ট করুন, তাহলে আমরা জানতে পারবো আপনি আন্ডারওয়েট বা ওভারওয়েট কিনা। আশা করি আপনি জেনে গেছেন কিভাবে আপনি কম্পিউটারের সাহায্যে বা আপনার মোবাইলে ইন্টারনেট ওয়েবসাইটে ভিজিট করে আপনি জেনে নেবেন বিএমআই রেজাল্ট, এবং সেই সাইটটি আপনাকে সুবিধা দিচ্ছে যে আপনি কত থেকে কত ওয়েটের মধ্যে রাখবেন, কত থেকে কত পাউন্ডের মধ্যে রাখবেন আপনার ওয়েট, সেটাও দিয়ে দিয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে। আশা করি নতুন কিছু দিতে পেরেছি। আর যাদের জানা আছে তারা তো তাদের জন্য ভালো, যাদের জানা ছিল না তাদের বলবো আপনার এবং সবাইকে বলবো আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করুন, তাদেরকে সহযোগিতা করুন বের করতে এবং মেইনটেইন করতে আ গুড হেলথ। ওকে, এবং আপনি যাদের বলবো আমি পরামর্শ দিব যারা আন্ডারওয়েট বা ওভারওয়েট, টেক এ প্ল্যান ফর যাদের আন্ডারওয়েট তারা ওয়েট গেইনের জন্য একটি প্ল্যান নিয়ে নিন আপনার ট্রেনারের কাছ থেকে, আর যারা ওভারওয়েট তারা ওয়েট লসের জন্য একটি প্ল্যান নিয়ে নিন এবং স্টার্ট ইউর ওয়ার্ক। আর যারা ওবিস তাদের জন্য বলবো ইমিডিয়েট আফটার ওয়াচিং দিস ভিডিও জাস্ট কন্টাক্ট and connect with a trainer and take a good plan, diet plan and workout plan and start your fitness journey, cause না হলে ভবিষ্যতে আপনাকেই পস্তাতে হবে। ওকে, তো আশা করি আবারও বলছি ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করতে হবে, সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যদি চান যে না মাসুম ফিটনেসের কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দেখতে, তাহলে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। Wherever I go, wherever I see, I remember you. If you remember